মিথ্যা বলে। আর বেটা চেহারা দিয়ে চাদর দিয়ে ঢাকা ছিল, শুধু পা দেখাছিল, নাইলে তো কইব যে কি বাড়া করে আনছে যে তুই এরা দেখা কইব যে এরা এরা ইয়ে কর। তো ওরকম কিছু না, এরা চাদর টাদর দিয়ে শরীর টরিল কে কি কিসে চিনেও না, চেহারা টেহারা সব ঢাকা ছিল, শুধু পাউডাই দেখছে, পাও দেখে কি করে ফেলছে যে হাজি লাগতা আমু কি বাজু আমি বাজু। তাইলে ওই তো বললাম উসামা রাদিয়াল্লাহু উনি কালো ছিলেন, আর জায়েদ উনার পিতা উনি সাদা ছিলেন, এই কারণে মক্কার মুশরিকরা এবং লোকজনেরা এই সেই বলতো। তো এই সেই বলতো, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন দেখছেন আনন্দিত হইল। এখন একটা কথা হইলো যে এটার এতেবার আছে কিনা এই কর্মটার, জ আল ইউতাবারু আমরুল কাফা, এদের কথার কারণে কি নসব সাবেত হওয়া নফি হওয়া এটা হইব? এলে মালিক শাফি আহমদ ওনারা এতেবার করেন আমরুল কাফার। সে কথা হানাফিদের কাছে এটার কোনো এতেবার নাই। যারা এতেবার করেন তারা তো এই হাদিস দিয়া দলিল দেয়, যারা এতেবার করে না হানাফিরা এরাও এই হাদিস দিয়েই দলিল দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে গেছে, তার মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার এতেবার করছেন। হ্যাঁ, এটা অন্যরা বলতে চায়। হানাফিদের কথা হইলো যে না, এনে এতেবার করার কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই লোকের কথা বলার পরে নসব সাবেত স্বীকৃতি দিছে, আগে মানত না? হ্যাঁ, আগের থেকেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতেন। এটা তো কারণ আমরা সাবিতান লাম ইয়াসবুত বিহাজা, আগের থেকেই সাবেত, এটা দিয়ে সাবেত তো করা হয় নাই, এটা দিয়ে সাবেত করা হয় নাই, তাইলে এটা এতেবার করা হইল কই? আয়াতুল আমরি সর্বোচ্চ যেটা হয়েছে সেটা হইল যে এর মাধ্যমে কাফেরদের মুখ বন্ধ হয়েছে, এই কারণে আনন্দিত হয়েছে। বুঝতে পারছো? এটা দিয়ে কোনো সাবেত হয়েছে এই কারণে না, এবং কি এটা বলার পরে কাফেররা যে মুখ হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে, কাফেররা বাকরুদ্ধ হওয়ার কারণে আনন্দিত হয়েছেন। এই লোকে এই মুতাবার কোনো তথ্য দিছে এই কারণে না, কারণ এটা মুতাবার আগের থেকেই ছিল। চলো, এই কথাটা হ্যাঁ, কেউ কোনো কিছু দিলে এটা আবার রিটার্ন নেওয়া জায়েজ নাই। ইল্লাল ওয়ালিদু ফিমা ইউতি ওয়ালাদাহু, তবে যদি কি করে, হ্যাঁ, বাপে যদি কারে দেয়, ফুলারে দেয়, বাপে ফুলারে দিলে এই বাপে আবার কি করতে পারবো? হ্যাঁ, এই ফুলার থেকে এটারে আবার কি করতে পারবো? ফেরত নিতে পারবো। তো বাপে ফুলার থেকে ফেরত নিতে পারবো, এটা জুমহুরের কৌল। হানাফিদের কথা হইলো যে না, কেউই নিতে পারবো না। বুঝতে পারছো? বাপে ফুলার থেকে নিতে পারবো, এইটা এই ধরনের কোনো মাসলাই বলা হয় না, এটা অন্য একটা কথা। অন্য একটা কথা হইলো, কারণ বাপে যদি ফুলার থেকে ফেরত নেয় তাহলে এটা লফজান ফেরত নেওয়া, মানান ফেরত নেওয়াই না। লিয়ান্নাহু ইউনফিকু আলা ওয়ালাদিহি, কারণ হে নিয়ে কি করবো আবার? হ্যাঁ, নিজে কাকি যে বুঝতে থেকে নিলে আবার এই দেখি কী করবো? এই ফুলাদের উপরেই তো হে খরচ করবো, এই কারণে এটারে রুজু বলাই যায় না। বুঝতে পারছো কথা? এটা মানান রুজুই না, তো সেই এই কথা হইলো যে রুজু করাই যাবে না। আর বাপের কথা যেটা বলা হয়েছে এটা হইলো লফজান রুজু মনে হয়, কিন্তু মানান এটা রুজু না। চলো, হ্যাঁ, এই যে শাফি বলতেছেন যে বাপে নিতে পারবো, কিন্তু হানাফিদের কথা হইলো যে না, এনে বাপের বিশেষ কোনো কিছু বলা হইতেছে না, এটা একটা এমনি বললো আর। চলো।